ভেরি গুড ইভিনিং। তো আজকে আমাদের সেকেন্ড ডে, জাস্ট এই ঘুম থেকে উঠলাম, রেস্ট নিলাম, নিয়ে এখন কিন্তু যাব বিচে, নিউ দীঘা না ওল্ড দীঘা সেটা দেখছি। রাত্রিবেলা একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কেন কিনা মার অ্যানিভার্সারি ট্রিটটা বাড়িতে দিয়েছিল, প্লাস তাও কিছুটা বাকি রয়েছে। তো বলেছে এখানে এসে নাকি সবাইকে মার হাতে ডিনারের ট্রিট দেবে। তো এখন বিচে যাই, ওখানে একটু টাইম স্পেন্ড করি, তারপর ডিনার। তো তারপর কী হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু রিল্যাক্স লাগছে বলে বেশি ভিডিও করতে পারছি না, বাট যেটুকুই যা করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো চলো এরপর কী করছি দেখা হচ্ছে। আমি এই যে ড্রেস করে নিয়েছি, এটা আজকে আমার ড্রেস। সাজলাম, মানে একটু টাইম নিয়ে সাজলাম, রুবাই ঘুমাচ্ছিল, সবাই ঘুমাচ্ছিল, আমার খেতে খাচ্ছিল না। আর এই যে এটা হচ্ছে স্যারের ড্রেস। তো চলো কি করছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। এরা করছিল যখন, তখন আমি ঘুরে গেলাম। কি আমার কাছে 500 টাকা একটা লাল বোতল নিয়ে আসবো। হাত দেখো, হাত দেখো, হাত দেখো। ভালো, এই ভালো ভালো। হ্যালো এভরিওয়ান, তোমরা একটা কথা বলে দিই, এইখানে যে এটা কি, কোন রাস্তাটা এটা? বিচ ভিউর উল্টো দিকেই ঠিক এখানে কর্নের একটা দোকান রয়েছে, যেখানে সুইট কর্ন, নর্মাল ভুট্টা সব পাওয়া যায়, যেখানে এরকম বয়েলড কর্নগুলো মেখে দেয়। জানি না কতটা সাউন্ড শুনতে পাচ্ছ। তো এখান থেকে ট্রাই করতে পারো, 30, 50, 60 সব কিছু রয়েছে। খুব টেস্ট, খেতে খুবই ভালো। একদম এই বিচ পয়েন্টের উল্টো। তো এখন মা, দিদা, দাদু ওরা সব বাবা বসে রয়েছে, আমি, আমার মা, রুবাই। কেন কিনা মা এটা ভালো খায়, রুবাই, আমরা তিনজনেই ভালো খাই, তিনজনেই নিতে এসেছি। আর একটু এখন যাবো মিয়ামরে বা কিছুতে কেক আনতে যাব। মাদের ওই পেন্ডিং অ্যানিভার্সারির খাওয়া দাওয়াটা খাওয়াবে। আর দেখা যাক মিয়ামর থেকে কী পাই, সবটাই শেয়ার করবো। ক্যান্ডেল লাগে। এ বাবা, প্যাকেটটা খুলো না, ওর মধ্যে নিয়ে চলে যাবে। প্যাকেটটা খুলো না। আমার তো হাত আটকা, আমি হাত তালি দিতে পারলাম না। উপরে গিয়ে খাবো, এখানে হালকা একটু ইয়ে করে তুমি মাকে খাও এখান থেকে। এখন খাবো না। আরে বাবা রে বাবা রে, এটাই হতে একসার আর এখন কাটবো বড় এটা আমাদের দিতে। হ্যাঁ একটু খাও, খাও না। দিদা কেক খায় না, কোনোদিনই খায় না, না করে করেই শেখাওনি। না না না,
ওইটুকু খেলে তো হবে না। জোর করবে না, নাড়তে হলে জোর করবে না। দিচ্ছে সবাই না আলাদা দেবো কেন? ওইদিকে ঘুমিয়ে আসতো। তোমাদেরকে দিয়ে দিই। অনেক তোমার জন্যই নেওয়া হয়েছে। দাঁড়া দাঁড়া, একটা তো হয় না। গ্রেভি তো দিচ্ছি। আরেকটু দিই। দাও রে, না না করে দেবো। খাবে কি দিয়ে তুমি? হ্যালো এভরিওয়ান, সারাদিনটা কীভাবে কাটালাম, কীভাবে কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন কিন্তু মোটামুটি প্রচণ্ড চোখে ঘুমের টাইম হয়ে গেছে। আমরা কিন্তু ওই বিচ থেকে এসে মার কেকটা কাটালাম। অ্যাকচুয়ালি মার্চ। হ্যাঁ এভরিওয়ান, আজকে সারাদিনটা কীভাবে কাটালাম তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। কেন কি না আমি আর রুবাই একা আসলে একরকম, ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, ওদের সাথেও টাইম স্পেন্ড করেছি। যেরমভাবে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেসিক্যালি মাদের ছিল, মা বাবার মানে শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি ছিল 6 মে। তো আজকে কত 27 মে। তো সেই দিনও বাড়িতে কেক কাটা হয়েছিল। নর্মালি বিরিয়ানি টিরিয়ানি সবই খাওয়া হয়েছিল, আমার বাড়িতেও খাবার পাঠিয়েছিল। বাট তাও আজকে মা বললো আমি সবাইকে খাওয়াবো, মেনলি মার উদ্দেশ্য ওটাই ছিল। তো বললাম তুমি যখন ওই উদ্দেশ্য করেছো, আমরাও সেই উদ্দেশ্যে আরেকটা করে কেক আনি, একটু জাস্ট ছোট্ট করে সেলিব্রেশন করি। তো ভালোভাবেই সেলিব্রেট করলাম সবাই মিলে। বাট দুঃখের বিষয়, যখন কেকটা আনতে গেছি আমি বলছি বাবা এই সুগার অ্যান্ড স্পাইসের কেক খুব বাজে, আমি অমরের নেবো, বাট ওখানে একটাও কেক ছিল না। তো অ্যাট লাস্ট সুগার অ্যান্ড স্পাইস থেকে কেক নিলাম। তো কেকটা নর্মালি মোটামুটি ছিল, তাই না? তো এখন এই সব কিছু করে ওরাও ঘুমিয়ে পড়েছে, আর রুবাইয়ের আমিও মোটামুটি ঘুমের দেশে যাব। প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড উল্টোপাল্টা খাওয়া হাঁটা সব হয়েছে। গলা দিয়ে আমার 1 ফুট আওয়াজ বেরোচ্ছে। এত বৃষ্টি, বারবার বৃষ্টি হচ্ছে কমছে। ভাল লাগছিলো ওয়েদারটা, আবার ইরিটেড লাগছিলো। তার মধ্যে দাদু দিদা বয়স্করাও ছিল, সব মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ ছিল। বাট সবাই মিলে খুব মজা করেছি। বেসিক্যালি আজকে দুপুরটা সকালটা খুব ভালো কেটেছে। আর যেটার জন্য মেইন এসেছিলাম জগন্নাথ মন্দিরের দর্শনে, সেটা তো প্রচণ্ড ভালো হয়েছে। তো যাই হোক, কালকে আমাদের সকালে কিন্তু বাস 11:30 বাস। সকালের উবাইরের আমার প্ল্যান আছে দুজনে একা একটু বিচে যাব। তো গড নোস, কেন কিনা এই 2 দিন এসে রয়েছি, একবারও কিন্তু বিচে গিয়ে আমি এখনও সমুদ্রের জল পাই দিইনি। কেন কিনা অমাবস্যার জন্য প্রচণ্ড বাজে অবস্থা ছিল, মানে সমুদ্রের ধারে কাছে যাওয়ার মতো না। তো দেখা যাক সকালবেলা যদি উঠতে পারি, অলরেডি এখন 1টা না 1:30 বাজে, সকালে যদি উঠে যেতে পারি। তো রুবাইয়ের সাথে ডিলটা করেই শুচ্ছি। যাবো তো কালকে ভোরবেলা? চেষ্টা কিসের? যাবো কি যাবো না? যাবো, বাট জানি না যাবে কি যাবে না, ভগবান জানে। হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে লাস্ট ডে আমাদের। দরজাটা খুলে দিন। ও এখন ওই ঘরে ওরাও সব রেডি, আমরাও রেডি। দেখো রুম থেকে কি সুন্দর ভিউ, এই ব্যালকনি। যাই হোক, তো ব্যাগ ট্যাগ সব এখানে রেডি হয়ে গেছে। এই যে এখানে লাগেজও রেডি। আমরা রেডি, সব কমপ্লিট। চলো বেরিয়ে যাবো, কিছুটা খাবো। 11:20 বাস, অলমোস্ট এখন 10টা বাজে, 10টা না 9:30 বাজে হয়ে গেছে। তো এখন যাবো, গিয়ে কিছু একবারে ব্রেকফাস্ট আর করিনি, ঘুম থেকে উঠতে দেরি। সকালবেলা বিচে যাবো বলেছিলাম, সে বিচে যেতেও পারিনি, ঘুমিয়েই পড়েছিলাম, ঘুম থেকে উঠতে পারিনি। তো এখন বাইরে যাবো, একবারে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবো। চলো পরে কথা আছে। বেরো।
কোনটা? আমরা কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছি, লিফটে উঠবো, এখন নিচে নামবো। লিপলেন তো পিছনে গেল কেন? একদমই বাবা ঠিকই বলেছে, আমি ওটা বলতে গিয়ে চেপে গেছি। কোথায় উঠলো না? দেখ কি অলরেডি ঢুকে গেছে। হয়ে গেছে লাস্ট বিলটা আনতে, বিল অলরেডি আমাদের পেমেন্ট হয়ে গেছে, লাস্ট পেপারটা আনতে গেছে। আর এই যেখানে আমরা সবাই এক করে বেরোচ্ছি, টোটোতে উঠবো, বাস স্ট্যান্ডে যাবো, খাবো, তারপর এভরিওয়ান আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি। হোটেলের একটা বাজে জিনিস সেটা হচ্ছে আমরা খাবার বলেছিলাম একটু কিছু বন্দোবস্ত করে দিতে, কেন কিনা ব্রেকফাস্ট তো আমরা করবো না, তো বলেছিলাম একটু খাবার করে দিতে, অ্যাটলিস্ট মাছ ভাজা ভাত ডাল। তো ওদের নাকি ওই রেস্টুরেন্ট খোলে না, এর আগে আমরা গোল্ডেন সান বা আরও যেখানে যেখানে ছিলাম ওদের বলাতে কিন্তু ওটা অ্যাটলিস্ট রেডি করে দিয়েছিল, বাট ওরা কোনোভাবে কনসিডারেশন করেনি। তো এখানকার রাস্তার হোটেলগুলো তো জানোই, খাওয়া যায় না তা না, মানুষ খায়, আমরাও খেতে পারি, বাট অনেকটাই মানে অন্যরকম, ভাত ডাল সেরকম ভালো না। তো একটা ভালো হোটেল পেয়েছি, তোমরা যদি ওপেন মানে রাস্তায় খেতে চাও হোটেলের, তো মানে যদি এরকম খেতে চাও একটু রিজনেবলের মধ্যে, সেটা হচ্ছে বলাকা টু এই উল্টো দিকে, এই যে বাস স্ট্যান্ড বাসের ইয়েগুলো টিকিট কাউন্টারগুলো, তার ঠিক উল্টো দিকে বলাকা টু, ওখানে খেতে পারো। এলেই দেখতে পারবে বা কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। ওখানের খাবার কিন্তু ভীষণ ভালো ছিল, ভাত ডাল ডিমের অমলেট আমরা খেয়েছি, মাছটা যেহেতু ওদের ছিল না, নয়তো কাতলা মাছ ভাজা খেতাম, তো ভাত ডাল ডিমের অমলেট এগুলোই খেয়েছি। রিজনেবল প্রাইস, খুবই রিজনেবল প্রাইস, ভাবতে পারিনি। আর খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, আনলিমিটেড এরকম একটা ব্যাপার, থালিও অ্যাভেলেবেল, তো তোমরা খেতেই পারো। আর এখন আমরা এই বাসের জন্য সবাই বসে রয়েছি, আমাদের 11:45 বাস রয়েছে। তো ওই যেরকম লাক্সারি বাসে এসেছি সেম বাস এই টাইমে পাইনি, 1:30 নাগাদ ছিল, তো এতক্ষণ ওয়েট করা যাবে না হোটেলে চেক আউটের পর, তার জন্য নর্মাল যে স্নেহমিতা নর্মাল যে 2x2গুলো হয় লাক্সারি, বাট যেগুলো ওগুলোই বুক করেছি। তো বাসটা কেমন কী দেখাচ্ছি, চলো বাসটা আসুক, উঠি, তো তোমাদের এই বাসের ডিটেলসটা যতটা পারবো, শরীর টায়ার্ড আর ভালো লাগছে না, দেখিয়ে দেবো। আমরা আজকে পৌঁছলাম। তোমরা খুব ভালো করে জানো তোমরা আজকে আসোনি, তোমরা এসছো 3 দিন আগে।